নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বর্ণময় প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদেরকে অনেক ওয়েলকাম। আর আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো সকলে অনেক ভালো আছো। তো চলো, আজকের সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর আই হোপ কি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর আজকের ব্লগটি থাকছে আমার 2025-এ এসএসসির প্রিপারেশন নিয়ে। মানে আমি যেহেতু হাউসওয়াইফ, তো একজন হাউসওয়াইফ হিসেবে সংসারের পাশাপাশি আমাকে আমার এসএসসির জন্য প্রস্তুতিটাও নিতে হচ্ছে। তো কীভাবে নিচ্ছি এই মানে সংসার প্লাস মানে ছেলের সব কিছু, মানে পড়াশুনো, স্কুল, আর তারপরে আমাকেও আমার স্টাডির জন্য সব কিছু একটা টাইমের মধ্যেই আমাকে কিন্তু মেনটেন করতে হচ্ছে। তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। আর তার আগে বলে নিই, এখন দেখতে পাচ্ছ যে আমি এখানে অনেক সবজি সব কিছু নিয়ে বসেছি। তবে আজকে যেহেতু মার্কেট ছিল, মানে আজকের হাটবার ছিল, সকাল সকাল গিয়ে আগে বাজারটা করে নিয়ে চলে এসেছি আর সবজি টবজিগুলো এখানে গোছাচ্ছিলাম। আর যেহেতু তোমাদেরকে আমি প্রত্যেকটা দিন আমার ডেইলি রুটিন ব্লগ শেয়ার করি, যদিও এই কয়েক সপ্তাহ পারছি না, কেন কি বললাম কারণটা, তো একটু চাপটা বেশি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তো এখন একটু এভাবেই মানে স্থগিত থাকবে। আর সপ্তাহে হয়তো 2টো করে ব্লগ আসবে, যাই হোক। আর এদিকে কথা বলতে বলতে আজকে সবজি টবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর সকালে তো আমাদের মানে রান্না বান্নার চাপ থাকে, তাড়াহুড়ো থাকে, তাই চলো তোমাদেরকে বলি। মানে সকালে আমি একটু তাড়াতাড়ি করে উঠে পড়ি, মানে ভোরের দিকটাতে একটু উঠে পড়ার চেষ্টা করি। কারণ মাঝখানে কয়েক বছর ধরে মানে যেহেতু আমার ছেলে আছে, তো ওকে মানে সময় দেওয়া, ওকে নিয়ে যেহেতু আমরা বাইরে থাকি, আর ছেলেকে সময় দেওয়া, ছেলের দেখাশুনো সব কিছু তো আমাকেই করতে হয়। তো তার জন্য ছেলে হওয়ার পর থেকে পড়াশুনো থেকে সেরকম একটা মানে ডিটাচ হয়ে গেছিলাম। আর যেহেতু এখন পরীক্ষার নিউ বিজ্ঞপ্তি এসেছে, তো নতুন করে আবার আমাদেরকে সেগুলোই পড়তে হচ্ছে। তবে অনেকটাই আমাদের কিন্তু আবার মানে হয়তো পড়ে যাচ্ছি, কিন্তু সেইটা হয়তো নিতে অনেকটা সময় লাগছে। কারণ ওই যে কোনো কিছু যদি প্র্যাকটিসের মধ্যে না থাকি, সবাই কিন্তু এরকমই একটা হয়ে যায়। মানে যতদিন পড়াশুনো করতাম সেই সময়টা একটা আলাদা মানে অন্য সময় ছিল। তো যেহেতু পড়াশোনার মধ্যেই ছিলাম একটা আমরা, তো তারপরে মাঝখানে প্রায় ওই 5-6 বছর সেরকম আর পড়াশোনার মধ্যেই নেই। তো সংসার এইসব নিয়েই ব্যস্ত ছিলাম। আর এখন পরীক্ষার জন্য নিজেকে একটু তো প্রিপেয়ার করতে হচ্ছে। আর এদিকে মানে সকালে উঠে সবার আগে একটুখানি চেষ্টা করি আমি মানে একটু বইটা যেগুলো একটু মনে হচ্ছে যে একটু কঠিন, তো ওইগুলো একটু ভালো করে ওগুলো মানে উল্টে পাল্টে ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করি। আর সকাল টাইমটা আমার একটু বেশি পড়তে ভালো লাগে, কারণ এই সময়টা মানে পড়ার একটা আলাদা একটা এনার্জি থাকে। আর বেশ সকালের দিকে পড়লেও বেশ মনেও থাকে, আর তার জন্য সকালের দিকটা একটু পড়ি। আর সকালে বলতে ওই যে বললাম একটু ভোরের বেলা উঠে একটুখানি পড়ে নিই, তারপরে নিজের একটু এক্সারসাইজ থাকে। তারপরে সকালে জানো আমাদের মেয়েদের মানে ঘরে অনেক কাজ থাকে, যদিও অনেকে বাসি কাজ বলি, তো যাই হোক সেটা আমি বলছি না, কিন্তু তবুও সংসারে সকাল থেকে অনেক কিছু কাজ থাকে, তো সেগুলো করে নিই। তারপরে আবার যেহেতু মানে আমার হাজব্যান্ড স্কুলের একজন টিচার, তো সেই 9:30টার সময় ওকে যেতে হয়। আর স্কুল এখান থেকে যেতে প্রায় 40 বা 50 মিনিট সময় লাগে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যায় 9:30টার দিকে। তো সেই 9টার মধ্যেই কিন্তু আমাদের রান্নাবান্নাটা করে নিতে হয়। তো আর ছেলেকে সকালে এমনি একটু পড়তে বসানো হয়, আর একটু জাস্ট মানে ওকে এতটা মানে দেখাতেও সময় পাই না। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আবার ছেলের টিফিন, ছেলেকে রেডি করানো, স্নান করানো, তারপর রেডি করে ওকে আবার ছেড়ে দিয়ে আসতে হয়। তো মাঝে মাঝে সাইকেল নিয়ে যাই, যেমন আজকের সাইকেলটা নিয়ে গেছিলাম। তো সকালে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ সত্যি ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি, সব কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, এদিকে ওকে ছেড়ে টেড়ে দিয়ে চলে এসেছি। আর এসেই একটু আমার রান্নাঘরে কাজগুলো বাকি ছিল, ওইগুলোই আমি এখন ওইগুলো গুছিয়ে নিচ্ছি। আর
যাই হোক, আমি তো বললাম সকালের দিকটা মিনিমাম ওই 1 ঘন্টা কি 1/2 ঘন্টা আমি সময় পাই, তো ওইটা আমার কাজে লাগানোর মানে চেষ্টা করি, মানে পড়ার জন্য। আর তারপরে এখন ছেড়ে দিয়ে চলে এসেছি। আর বাকি টুকটাক ঘরে কাজ থাকে, তো সেইগুলো ডাস্টিং, একটু ক্লিনিং, তো ওইগুলো করে নিয়ে তারপরে স্নান টান সেরে আবার একটুখানি যতটা সময় পাই সেই সময়টাও একটুখানি জাস্ট মানে পড়ার একটু কাজে লাগাই। আর সব সময় হয়তো হয়ে ওঠে না, কারণ আবার ছেলেকে কিন্তু আনতে যেতে হয় 1:30টার সময়, তো হেঁটে হেঁটে যেতে হয়, আবার নিয়ে আসা, তো এখানেই চলে যায় সারাদিনের অনেকটাই মানে সময়। তারপর মানে খেটে দিয়ে আমরা মা ছেলে আবার মানে ঘুম থেকে উঠি ওই 4টের দিকে। তো 4টের দিকে 4টে থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত একটু পড়াশুনো করি। আর ওইটা কিন্তু আমি একটু যেগুলো সকালে মানে পড়ি সেগুলো কিন্তু বিকেলের দিকটা একটু জাস্ট মানে লেখার চেষ্টা করি। যতগুলো মানে প্রশ্ন যেগুলো আমি পড়েছি তো সেগুলো একটু লিখে রাখার চেষ্টা করি, একটু ভালো করে ওই যে মক টেস্টের যেই সব কোশ্চেন থাকে তো ওইগুলো কিন্তু একটু ফলো করার চেষ্টা করি, লিখে ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করি। তারপরে আবার মানে 6টা থেকে 7টা পর্যন্ত ছেলে একটু খেলাধুলো করে, ওকে একটু সময় দিতে হয়। আর তারপরে আবার 7টার সময় এসে একটু টিফিন করে আবার ওই 7টা থেকে 8টা মানে একটুখানি পড়ে নিই। তারপরে আবার রাতে রান্না থাকে, আর ছেলের পড়ানোটাও থাকে, ওরই মধ্যে সব কিছুই করতে হয়। ছেলেকে পড়িয়ে নিই, আর ওর স্কুলের মানে পড়ানো, তারপরে ওর হোমওয়ার্ক থাকে ওইগুলো করানো, আর এগুলোই কমপ্লিট করে রাখি। সকালে একটু জাস্ট ওই দেখে আর একটু প্র্যাকটিস করে, ও যেগুলো পড়া দিয়ে থাকে ম্যামেরা, তো ওটাও হয়ে যায় সন্ধেবেলা। আর আমার সন্ধ্যাবেলাটা যতটা সময় পাই ওটাই। আর তারপরে আবার কিন্তু খেয়ে দিয়ে মাঝে মাঝে পড়ার চেষ্টা করি, তবে মানে খাওয়ার পরে আমি কিন্তু পড়তে বসতে একটুও পারি না। তার জন্য আমি একটু মানে খাওয়ার আগে, রান্নার আগে আমি কিন্তু একটু পড়ার চেষ্টা করি, মানে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা, ওটাই। তো সারাদিনে মিনিমাম ওই এদিক ওদিক করে ওটাই হয়, মানে 3 ঘন্টা, মাঝে মাঝে আবার 4 ঘন্টাও হয়। তবে সবসময় কিন্তু এরকম মানে টাইম পাওয়া যায় না, অনেকটা ব্যস্ত থাকি, কারণ ছেলেকে বললাম সময় দেওয়া, সংসারের কাজ, তার মধ্যে খুব আমাদের মানে যেটা প্রয়োজন আমাদের মানে পরিবারের ফ্যামিলি সাপোর্ট, তো ওই দিক থেকে আমি 100% মানে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। এই জন্য আমি না বলবো না, কারণ যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমার সংসারে অনেক কাজে কিন্তু ও হেল্প করে, আর তার জন্য আমি মানে নিজেকে এতটা মনে হয় যে সময় দিতে পারি। তো যাই হোক, বললাম যেহেতু অতদিন পড়ার মধ্যে ছিলাম না, একটু তো টাফ লাগবেই। আর যাই হোক, আমাদের এই মানে যে বিষয়গুলো আমাদের একটু মনে হচ্ছে যে না এটা টাফ লাগছে, সেই বিষয়টাকে যদি আমরা একটু আগে মানে ধরি, একটু ভালো করে ওর উপরে মানে পড়াশুনো, রিভাইজ, প্র্যাকটিস এগুলো করি, তবে অনেকটাই কিন্তু সেই বিষয়টা মানে সহজ হয়ে যায়, আমাদের মানে আয়ত্তে চলে আসে। আর কি বলতো, আমার এখন মনে হচ্ছে যে এই যে মাঝখানে যে এতগুলো বছর আমি মানে বৃথা জাস্ট সবাইগুলো কাটিয়ে দিলাম, মনে হয় যে 1/2 ঘন্টা যদি বইটা দেখতাম তাহলে কত ভালো হতো। মানে এখন আর এতটা অচেনা লাগতো না অনেক কিছু বিষয়। তো হাল ছাড়লে তো চলবে না, আমাদের যথারীতিভাবেই চেষ্টা করে যেতে হবে। তোমাদের তো অনেক কিছু বললাম, আর এখানে দেখো বৃষ্টির জলে মানে আমাদের ঘরে এইভাবেই কিন্তু জল ঢুকে যায়, যখন প্রচুর বৃষ্টি হয় মানে প্রত্যেকটা দিন এইভাবে জল ঢুকে যায়। যাই হোক, এতক্ষণ আমার অনেক তোমাদের সঙ্গে গল্প শেয়ার করলাম। চলো, যারা 2025-এ মানে পরীক্ষায় বসবে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, মানে অনেক অনেক করে পড়াশুনো করো। চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন এসেছো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর অলওয়েজ ওয়েলকাম জানাই। চলো, এখানেই রাখছি, সকলে খুব ভালো থেকো, টাটা।